পেশেন্ট এলো মেদিনীপুর থেকে তার স্বামীর সাথে একদিন সকালবেলা। আমি ডেলিভারি হয়েছে, ঘরে 3টে বাচ্চা, তারপরে তার সাদা সাপ, পেছনের কষ্ট, পায়খানা কষ্ট, এগুলো তো আছেই। সঙ্গে তিনি নিজেই বললেন তার একটা বড় অশ্ব আছে এবং পায়খানা করতে গিয়ে ভীষণ জ্বালা করে, মাঝে মাঝে রক্তপাত হয় পায়খানার দাগ দিয়ে। আমি চেক আপ করতে গিয়ে দেখলাম যে অশ্ব তো আছেই, তার সঙ্গে নালী ঘাও আছে, যার জন্য পায়খানা করতে গিয়ে রক্তপাত হয় এবং ব্যথাও করে। এবার আমি সাজেস্ট করলাম যে এই অশ্ব আপনি অপারেশন করেননি কেন। তখন ওনার স্বামী খুব উত্তেজিতভাবে আমাকে বললেন যে ডাক্তারবাবু, অপারেশনটা কতবার হয় একটা পেশেন্টের উপরে? 3বার অপারেশন করিয়েছি, নালী ঘাও অনেকবার চিকিৎসা আছে, কিন্তু রোগ সারেনি। আবার সেই অপারেশন আমি পারবো না, আর করে তো লাভ নেই, বারে বারে ঘুরে আসছে। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে এবার দেখুন। মনে করুন এখানে একটা বাচ্চা, সেই বাচ্চা নিচ দিয়ে সার্ভিক্সের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে এই বাচ্চাটা বেরোলো, ভ্যাজাইনাল ডেলিভারি হলো। যখনই ভ্যাজাইনাল ডেলিভারি হলো তখন কিছু কিছু ঘটনা ঘটে, যেমন পেচ্ছাবের থলির সামনে পর্দা ছিঁড়ে গিয়ে এটা কখনো নিচে নেমে আসে, এটা সিস্টোসিল বলে। পায়খানা রাস্তার সামনে পর্দা ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তাটা নিচে নেমে আসে, এখানটা ফুলে ওঠে জায়গাটা, এটাকে রেক্টোসিল বলে। সেটা হচ্ছে পায়খানা রাস্তাটা যখন সরে যায় তখন সেই ভদ্রমহিলা যখন পায়খানা করতে বসেন তখন প্রচুর প্রেশার দিয়েও তার পায়খানা বেরোতে চায় না, কারণ পায়খানার অ্যাক্সিসটা ঘুরে গেছে, পায়খানাটা এই ডিরেকশনে যায়, কখনো এই ডিরেকশনে না। এবার অ্যাক্সিসটা ঘুরে যাওয়ার কারণে কি হচ্ছে, পায়খানা হতে চায় না, পায়খানা জমে থাকে বড়। উনি খুব প্রেশার দেন এবং প্রেশার দিতে গিয়ে দুটি ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে এইখানে অ্যানাল ভেন বা পায়খানা রাস্তার মুখে যে শিরাগুলো থেকে ফুলে যায় সেটাকে অশ্ব বলে। এবং শুধু তাই নয়, পায়খানা রাস্তার ভিতরটা চিরে গিয়ে নালী ঘা হয়। ঘটনা হচ্ছে ডেলিভারির সময় পায়খানা রাস্তার সামনে যে প্রি রেক্টাল ফাসা বা পর্দা থাকে, সেই পর্দা ছিঁড়ে গিয়ে এটা নিচে নেমে যায়, তারপরে ঘটনাগুলো ঘটে। অলরেডি আমি অশ্ব অপারেশন করলাম, নালিঘা করলাম, কিন্তু এই যে নেমে গেছে পায়খানা রাস্তাটা, এটা কিন্তু সেট আপ করা হলো না। সেটা করতে কি করতে হতো, পিছন দিয়ে এটাকে রেক্টোসিল বলে, এখানে থাকে, ফুলে ওঠে মাসিকের ঘরের ভিতরে, সেইটা রিপেয়ার করে পায়খানা রাস্তাকে উপরে অরিজিনাল পজিশনে সেট আপ করতে হতো। সেই সেট আপ করতে গিয়ে প্রি রেক্টাল ফাসা বা পর্দা রিপেয়ার করতে হতো। এইটা করে দেওয়ার পরে পায়খানা আবার নর্মাল জায়গা দিয়ে আসতো, অ্যাক্সিসটা ঠিক হয়ে যেত এবং ন্যাচারালি তার খুব স্বাচ্ছন্দ্য বোধ হতো এবং কখনোই আর অশ্ব বা নালিঘা ফিরে আসতো না। কারণ অশ্ব এবং নালিঘা মহিলাদের ক্ষেত্রে দেখা মাত্র সঙ্গে সঙ্গে অপারেশন ওইভাবে করবেন না। আগে দেখুন যে পায়খানা রাস্তাটা সরে গেছে কিনা, ফাঁসাটা ছিঁড়ে গিয়ে এটা নিচে নেমে এসছে কিনা। যদি দেখতে পান তাই হয়েছে, তাহলে অবশ্যই এটা রিপেয়ার করুন ভ্যাজাইনালি নিচ দিয়ে, যাকে বলে পস্টিরিয়র কল্পোপেরিনিওগ্রাফি। এবং এই রিপেয়ারটা করার পরে তারপরে একই সিটিংয়ে অশ্ব নালিঘার চিকিৎসা করুন। আপনার চিকিৎসা 100% সাকসেস হবে এবং অশ্ব নালিঘা কখনোই ফিরে আসবে না। তারপরে যাই হোক, তাদের অপারেশন আমি করেছিলাম। অপারেশন করার পরে তিনি আজকে সম্পূর্ণ সুস্থ, অশ্ব নালিঘা আর ফিরে আসেনি।